চিংড়ি মাছের মালাইকারি অনেকে অনেকভাবেই রান্না করেছেন। আজ আমি শেয়ার করব আমাদের হাতের কাছে থাকা উপকরণ দিয়ে একটি সহজ ও সুস্বাদু রেসিপি। এখানে আমি কিছু চিংড়ি নিয়েছি, এগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ। এগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিলাম। তেলটা গরম হলে চিংড়িগুলো দিয়ে এপিট ওপিট করে ভেজে তুলব। এবার এই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিলাম। তেল গরম হলে এবার দিব 2 টুকরো দারুচিনি, 3-4টি এলাচি। এলাচিগুলো আমি একটু থেতলে দিয়েছি। এবার এগুলো একটু ভেজে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা হালকা ভেজে নিব। এবার দিব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং গরম মশলা গুঁড়া। এবার এগুলো ভালো করে কষাতে থাকবো। এখন আমার একটা মিশ্রণ দরকার। মিশ্রণটা হলো সরিষা, বাদাম এবং কাঁচামরিচ। এগুলো দিয়ে আমি একটা পেস্ট করে নিব। এই যে পেস্টটা করে নিয়েছি, এখন এটা মশলার মধ্যে দিয়ে দিব। এবার আবারও কষাতে থাকবো। আমি কিছুটা পানি দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি। চিংড়ি দিয়ে আবারও 2 মিনিট কষাবো। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1.5 কাপ নারকেলের দুধ। এবার রান্না করব পুরোপুরি হওয়া পর্যন্ত। এই তো রান্নাটা প্রায় হয়ে এসেছে। এবার দিব ভাজা জিরা ও ঘি এবং কয়েকটা কাঁচামরিচ। এই তো হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। ভালো লাগলে পাশে থাকবেন এবং শেয়ার করবেন সবার সাথে। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।